টিকো, চলো আজকে বাসায় চলে যাই। অনেক সকালবেলা আসছি আমরা, অনেক দুপুর হয়ে গেছে। জঙ্গলে বেশিক্ষণ থাকা উচিত না, তোমার আম্মু অনেক চিন্তা করবে। চলো আমরা বাসায় চলে যাই, কালকে আবার আসবো ঘুরতে, ঠিক আছে? বাবা, শোনো বাবা, আমি আর কিছুক্ষণ আমরা বসি না প্লিজ বাবা, আমার অনেক ভালো লাগছে এখানে। বাবা, তুমি আমাকে একটা গল্প বলবে এখানে বসে? গল্পটি শুনে আমরা বাড়িতে চলে যাব। বাবা প্লিজ আমাকে একটা গল্প বলো বাবা, একটা সুন্দর একটা মজার গল্প, যেটা শুনে আমি অনেক মজা পাবো এবং আমার দর্শক বন্ধুরাও অনেক মজা পাবে। শোনো বাবা টিকো, তো আমি তোমার জন্য একটি মজার গল্প বলতেছি, যেটা তোমার দর্শক বন্ধুরা শুনে অনেক মজা পাবে। তো একটি গল্প বলবো, গল্পটির নাম হচ্ছে বানরের প্রতি মানুষের ভালোবাসা। তো এই গল্পটি থেকে আমরা শিখতে পারবো যে পশু পাখির প্রতি মানুষ কতটা ভালোবাসতে পারে। তো একটি বানর ছিল একটি জঙ্গলে। হঠাৎ করে বানরটি একদিন খুব অসুস্থ হয়ে পড়ল। তখন ওই জঙ্গল থেকে একটি লোক হেঁটে যাচ্ছিল। একদিন লোকটি দেখতে পেল বানরটি অসুস্থ অবস্থায় মাটিতে পড়ে আছে। তখন বানরটিকে সে নিয়ে গেল তার বাসায়। তারপর বাবা কি হলো? বানরটি কি মরে গেছে না বেঁচে আছে? বাবা, আমারই তো বানরটির জন্য অনেক খারাপ লাগতেছে। তারপর কি হলো বাবা? বানরটিকে কি লোকটি অনেক ভালোবাসছে? বাবা, গল্পটি একটু খুলে বলো আমার দর্শক বন্ধুদের বাবা। তারপরে ওই বানরটিকে একটা ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার তো তা বানরটির চিকিৎসা করলো এবং বানরটি সুস্থ হয়ে গেল। বানরটি সুস্থ হয়ে প্রথমেই অনেক ভিটামিনযুক্ত ফল খাবার আহ, খেতে খেতে চাইছিল। তা ওই লোকটি অনেক কলা, অনেক আপেল, অনেক কিছু নিয়ে আসছে বানরটির জন্য কিনে। তারপরে বানরটিকে অনেক খাবার খেতে দিল। বানরটি অনেক খুশি হয়েছে খাবারগুলো দেখে। তারপরে ওই ওই লোকটিকে ভালোবাসতে শুরু করলো বানরটি। তারপর ওই বানরটি খাবারগুলো খেয়ে একদম সুস্থ হয়ে গেল। লোকটিও বানরটির প্রতি একটি মায়া জন্মালো, যার জন্য বানরটিকে সে আর জঙ্গলে রেখে আসতে চাইছিল না। ও, ও আচ্ছা বাবা, বানরটি এবং লোকটির বন্ধুত্ব হয়ে গেল তাদের ভিতরে। তারপর কি বানরটি জঙ্গলে চলে গেল নাকি লোকটির সাথে থাকতে শুরু করলো বাবা? হ্যাঁ বাবা, তারপরে বানরটি লোকটির সাথে থাকে, কেননা বানরটি অনেকদিন থাকার কারণে লোকটির সাথে তার খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায়। পরে বানরটি আর জঙ্গলে যেতে চাইছিল না, কিন্তু লোকটি বুঝতে পারছে যে ও যদি জঙ্গলে না যায় তাইলে ও কিছুদিন এখানে থাকলে অসুস্থ হয়ে যাবে। তারপর বানরটিকে নিয়ে জঙ্গলে দিয়ে আসলো। বানরটি অনেক কান্না করছিল জঙ্গলে রেখে আসার পর, কিন্তু লোকটিও অনেক কান্না করছিল, কিন্তু শেষমেশ দুজনকে ছেড়ে চলে যেতে হলো। গল্পটি থেকে আমরা শিখতে পেলাম বাবা, দেখো তুমি যতই বড় হও না কেন, মানুষের প্রতি তো ভালোবাসা থাকতেই হবে। পশু পাখির প্রতিও তোমাদের আমার প্রত্যেকটা মানুষের ভালোবাসা থাকতে হবে। ঠিক আছে বাবা? বাবা, গল্পটি অনেক মজার ছিল কিন্তু শেষে গেলে অনেক কষ্ট হলো। এই গল্পটি শুনে আমার দর্শক বন্ধুরা অনেক কষ্ট পাইল এই গল্পটি দিয়ে। বাবা, আজকে চলো আমরা বাড়িতে চলে যাই, আমার খুব খারাপ লাগতেছে বানরটির জন্য এবং লোকটির জন্য। আমারও অনেক মন খারাপ হইতেছে। চলো আমরা বাড়িতে চলে যাই, আবার কালকে ঘুরতে আসবো। চলো বাবা। আচ্ছা দর্শক বন্ধুরা, আমরা তাইলে বিদায় নিলাম। তোমাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সকল ভিডিও দেখবে এবং লাইক কমেন্ট করে দেবে এবং আশা করি তোমরা ভালো থাকবে। বাই বন্ধুরা।